এটাকে মানুষের টাকা লুট করেছে তাদের। আমরাও এখানে আমরা ত্রিপুরা সরকার আমরাও সেই দিশায় আমরা চলছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমরা দেখতাম উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতি, বিহারে জাতপাতের রাজনীতি, আমরা সমস্ত জায়গায় আমরা দেখেছি এই জাতপাতের রাজনীতি আমরা দেখেছি। এর থেকে উঠে গিয়ে উপরে উঠে এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন যে জাতপাত ছাড়াও রাজনীতি করা যায়। উনি বলছেন আমাদের কাছে 4টা জাত, একটা হচ্ছে গরিব মানুষ, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে যুবক, আর একটা হচ্ছে কৃষক। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে আর কোন জাতপাতের কোনো দরকারই পড়ে না, তাহলেই আমাদের সমস্ত ভারত যে বিশ্বগুরুর স্থান সেটা অবশ্যই পাবে। বন্ধুগণ, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশকে কোন জায়গায় নিয়ে গেছেন। G20 সময় আমরা দেখেছি কি অবস্থা। সমস্ত রাষ্ট্রপ্রধানরা, আমি নিজেও সেখানে আমি গিয়েছি, সেখানে আমি দেখেছি সমস্ত রাষ্ট্রপ্রধানরা উনাকে কি চোখে দেখছেন। আজকে আগে G20 উনি যখন প্রেসিডেন্সি পেলেন, প্রথমে ভাবা হয়েছিল যে ভারতবর্ষের কয়েকটা জায়গায় সিটিতে খালি এই ধরনের যে G20 প্রোগ্রাম হবে। উনি বলছেন না, সমস্ত ভারতবর্ষের 200টা জায়গায় সেখানে উনি স্থির করলেন যে G20 প্রোগ্রাম হবে। ত্রিপুরাতেও G20 প্রোগ্রাম হয়েছে, এখানে বিভিন্ন বিষয় রাখা হয়েছিল, এখানে বিজ্ঞান ভিত্তিক যে এখানে হয়েছিল আমাদের এখানে, সেইভাবেই আমাদের সমস্ত ভারতবর্ষে ভারতকে চেনার যে বিষয় সেটা G20 মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে সেই যে খবর সেটা পৌঁছে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসির কথা বারবার বলছেন। উনি বলছেন যতক্ষণ ধরে এই অষ্টলক্ষ্মী আমাদের যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উনি অষ্টলক্ষ্মীর ডেভেলপমেন্টের কথা বলছেন। উনি বারবার বলছেন যদি নর্থ ইস্টে ডেভেলপ না হয় তাহলে ভারত কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। এরকমটা তো এর আগে আমরা কোনোদিন শুনিনি। এবং আমি যখন আমাদের এই অষ্টলক্ষ্মীর মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আমি বসি, নেসাকের যখন ওখানে আমাদের সম্মেলন হয় সেখানে আমি যখন বসে আছি, আগের ফিলিংস আমাদের ছিল না এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য। আমাদের এখন সময় এসেছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার দেওয়া। সেই সময় এসেছে। আমরা 2018-তে উনার কারণে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। 19-এ আমাদের এখান থেকে 2টো উপহার আমরা দিয়েছিলাম। 23-এ আবার উনার কারণে আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে হয়েছে। তো আবার যেহেতু 2024-এ এবং ভারত কোন দিকে যাবে তার নির্ধারণের যে ইলেকশন, তার নাম হচ্ছে লোকসভার ইলেকশন। এবং 18তম এই যে লোকসভার ইলেকশন সেটাকে সামনে রেখে আমাদের এখান থেকে এই রাজ পরিবারের কন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া উনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে 26শে এপ্রিল এখানে যে নির্বাচন হবে আপনারা বিপুল ভোটে অবশ্যই উনাদেরকে জয়যুক্ত করবেন। বন্ধুগণ, আমি যে কথাটা বলছিলাম নর্থ ইস্ট ডেভেলপমেন্টের অ্যাক্ট ইস্ট পলিসিতে সবচেয়ে বেশি যদি লাভবান হয়ে থাকে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন, একটা চাইওয়ালা আজকে আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, চাইওয়ালা একটা গরিব মানুষ উনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন এবং যা স্বপ্ন দেখাচ্ছেন সেটাকে বাস্তবায়িত করেছে। আজকে ন্যাশনাল হাইওয়ে, আমি যখন এদিকে আসছিলাম কি সুন্দর ন্যাশনাল হাইওয়ে। আজকে আমি চিন্তা করছি ন্যাশনাল হাইওয়ের পর যখন মাননীয় প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন উনি আমাদের জন্য কি করবেন সেটাই আমি ভাবছি। একের পর এক কিছু না কিছু উনি করেই যাচ্ছেন। গরিব মানুষদের জন্য বিশ্বকর্মা আপনার যোজনা উনি করেছেন। 18টা শ্রেণীর যাদের কথা কোনো দিন কেউ ভাবেনি, 13,000 কোটি টাকার প্রজেক্ট উনি এই শ্রেণীদের জন্য উনি রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা জানেন যে সৌভাগ্য স্কিম আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী প্রাক্তন এখানে উপস্থিত আছেন, তখন উনি এই ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন। উনি জানেন যে সৌভাগ্য স্কিমের মাধ্যমে এখানে প্রতিটা ঘরে আমাদের ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয়েছে 1,32,000। এবং আপনারা জানেন আবাস যোজনা, সব ভারত পৃথিবীর সমস্ত মানুষ বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী কি কি স্কিম আনছে। আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনায় ত্রিপুরাতে 4.5 লক্ষ তার স্যাংশন প্রধানমন্ত্রীজি দিয়েছেন। এর মধ্যে 3,90,000 অলরেডি ঘর তৈরি হয়ে গেছে, বাকিগুলো তৈরির পথে। আরেকটা যেটা সমস্ত পৃথিবীর মধ্যে বারবার বলছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আপনারা সবাই জানেন ত্রিপুরাতে 5.12 লক্ষ লোককে আমরা টার্গেট করেছি। প্রায় 13 লক্ষ উপরে, প্রায় 13.5 লক্ষ কার্ড আমরা দিয়ে দিয়েছি। প্রায় বলা চলে 100% আমরা সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমার কাছে বহু লোক আসে, অনেকে বলছে যে আমি তো বিপিএল মুক্ত না, বা যে ক্রাইটেরিয়া প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাখা হয়েছে তারা সেভাবে কভার হয় না। তখন আমি আমার বর্তমান অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি, বলার পরে আমরা ডিসিশন নিলাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা করতে হবে। এবং সেটা হয়েও গেল, পাশও হয়েছে, বিধানসভায় পেশও হলো। এবং তারপরে আমরা সেদিন সেই নেতাজি স্কুলের মধ্যে তার শুভ সূচনা আমরা করি। এর মধ্যে আমার কাছে 3-4 দিন আগে আমার কাছে খবর এসছে প্রায় 5 থেকে 6 লাখ লোক
অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে। বন্ধুগণ, 5 লাখ একই স্টাইলে 5 লাখ করে প্রতিটা ফ্যামিলি প্রতি বছর সেই আমাদের এই যোজনার আওতায় আসবেন এবং তার জন্য আমাদের প্রায় 100 কোটির মতো টাকা আমাদের যে স্টেট বাজেট থেকে সেটা দেওয়া হবে। আমরা জল জীবন মিশনের কথা, এখানে জলের কথা প্রায় সব বলে, 3% জল জীবন মিশন এখানে শুরু হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখন 76% জল জীবন মিশনের আমাদের প্রতিটা নলসে জল যে ঘটনা আমরা সমস্ত বাড়ি ঘরে আমরা পৌঁছে দিয়েছি। উজ্জ্বলা যোজনার কথা যদি আমরা বলি, আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার মাকে দেখেছেন, যখন চুল্লি ধরাতেন চোখে ধুয়ো উনি দেখেছেন এবং তাতে করে বহু মহিলাদের চোখ নষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রীজি তাই উজ্জ্বলা যোজনার মাধ্যমে ত্রিপুরাতে 3,12,00,000 বেনিফিশিয়ারিকে ফ্রি এই গ্যাস কানেকশন দিয়েছেন। স্বচ্ছ ভারত মিশনের আওতায় এখানে যে শৌচালয়, প্রায় 96% শৌচালয় ত্রিপুরাতে হয়ে গেছে। এখানে সবচেয়ে বড় আরেকটা বিষয় যেটা সামাজিক ভাতা। বন্ধুগণ, প্রায় 4,10,000 আমরা ত্রিপুরাতে আমরা যারা গরিব মানুষ বিভিন্ন 33 রকমের আমাদের যে ভাতা, সেই 33 রকমের ভাতার মাধ্যমে আমরা প্রায় 4,10,000 আমরা 10,000 মানুষের কাছে আমরা এই ভাতা আমরা দিচ্ছি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সহায়ক প্রকল্প করে আরো 30,000 সামাজিক ভাতা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এতে করে আমরা জানি আগে কত ছিল, 700 টাকা দিত সিপিএম এর সময় ওদের শাসনকালে, আমাদের সরকার আসার পর 1,000 টাকা করে আমরা দেওয়া শুরু করেছি। আর এবার একদম ডাবল করে দিয়েছি, 1,000 থেকে আমরা 2,000 আমরা করে দিয়েছি। বন্ধুগণ, আগে আমরা দেখতাম খালি জিন্দাবাদ জিন্দাবাদ, দিতে হবে করতে হবে, এগুলোই আমরা দেখতাম। এবং সরকারি কর্মচারীরা 22 মাসে আমরা 22% আমরা এই সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছি। আগে 3%, 25% দিয়ে আমরা সরকারি কর্মচারীদের আমরা দিয়েছি। এখানে আমাদের বেশি মাত্রায় মহিলারা এখানে উপস্থিত আছেন, আমার মেয়েরা উপস্থিত আছেন, মায়েরা উপস্থিত আছেন। এসএসজি গ্রুপ, প্রধানমন্ত্রী যেটা বলেন যে এই ভারতবর্ষে এই রাজ্যে যদি মায়েরা যদি শক্তিশালী না হয় তাহলে এই সমাজ শক্তিশালী হবে না, দেশ শক্তিশালী হবে না। এখানে প্রায় আগে 2017 আগে মাত্র 4,000 এসএসজি গ্রুপ ছিল। এখন আমাদের কত এসএসজি গ্রুপ? 56,000-এর উপরে আমাদের এসএসজি গ্রুপ হয়েছে। আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি, ব্যাংকের মাধ্যমে আমরা ফান্ড দিয়ে ওনাদের আর্থ সামাজিক উন্নয়নের চেষ্টা করছি। এখন মহিলারা খালি ঘরের ভিতর খালি ঘরের কাজ করতে হয় না, বিভিন্ন প্রোডাক্ট ওনারা তৈরি করতে পারেন। কেউ কৃষি কাজে যুক্ত, বিভিন্ন গোপালন থেকে আরম্ভ করে শাক পাগল থেকে আরম্ভ করে সব দিকে ওনারা এখন যে ভোকাল ফর লোকাল সেটা এই ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি লাখপতি দিদি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আরে লাখপতি দিদি এটা কি? আমরা তো প্রায়ই শুনতাম লাখপতি দিদি কি। এখন আমাদের ত্রিপুরাতে এই লাখপতি দিদি কতজন হয়েছে আপনারা শুনলে অবাক হবেন। প্রায় 83,000-এর উপরে লাখপতি দিদি ত্রিপুরাতে হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরাতে প্রায়শ এখন আমরা বারবার বলছে যে ত্রিপুরাতে নাকি আইনের শাসন নেই। আমরা সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্য, পূর্ণ রাজ্যের মধ্যে আমাদের গত বছরের যে রিপোর্ট, সেখানে নিচের দিক দিয়ে আমরা 5ম স্থানে ছিলাম, আর এবার আমরা 3য় স্থানে চলে এসেছি। আর ওনারা বলছেন যে ত্রিপুরাতে নাকি আইনের শাসন নেই। বন্ধুগণ, সংবিধানের কথা বলছেন, সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। আরে 370 ধারা যদি সেটাকে বিলোপ না করতো, 35-এ যদি বিলোপ না করতো, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই 370-কে বিলোপ করার জন্য উনি বলিদান হয়েছেন। সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী যে বিলোপ করেছেন, সেটা কত বড় কাজ করেছেন। আজকে জম্মু এন্ড কাশ্মীরে যদি আপনারা যান, সেখানে মানুষ বলছে যে আমরা আবার নতুন ভাবে স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, সেখানে উন্নয়ন হচ্ছে। মোদীজি বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, তিনি 3 তালাক বিলোপ করেছেন। তো কি বলছেন? সংবিধান বাঁচাও। আপনারা তো এই সংবিধানকে হাতিয়ার করে এতদিন ধরে কার্য চালিয়েছেন, যার ফ্যামিলিকে ভালো করে হৃষ্টপুষ্ট করেছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এখন এই কাজগুলো করছেন এবং মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিনও করবেন। আমি নিশ্চিত এখানে যারা উপস্থিত আছেন, যদি এই খুন সন্ত্রাসের এবং এই যারা এতদিন ধরে এই ধরনের কাজ এখানে করে গেছেন, একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছেন, মানুষকে মানুষ বলে গণ্য করেনি, তাদেরকে যদি আপনারা উচিত শিক্ষা দিতে হয়, আপনারা 26 তারিখ আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে ক্যান্ডিডেট করা হয়েছে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। শুধু তাই নয়, আমাদের যে আরেকজন ক্যান্ডিডেট পশ্চিম ত্রিপুরা থেকে দাঁড়িয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সদস্য, উনাকেও আপনারা জয়যুক্ত করবেন। বন্ধুগণ, এখানে যারা উপস্থিত আছেন, যারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন, আমি আপনাদের কাছে নিবেদন করব, এই ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, এই ভারতবর্ষকে যদি শক্তিশালী করতে হয়, যেখানে এই ভারতে আমাদের বিএসএফ জওয়ান আমাদের সোলজারদের গলা কেটে এই
পাকিস্তানের সমাজদ্রোহীরা যারা টেররিস্টরা আমাদের ভারতে এসে ফেলে দিত, আমাদের পার্লামেন্টে ওরা আক্রমণ করেছে, আমাদের বোম্বের ঘটনা, নর্থ ইস্টের ঘটনা সবাই আপনারা জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কোথায় আগে আমরা দেখেছি রায়ট 2014 পরে কোথাও এই ধরনের ঘটনা নাই। তাই দেশকে যদি বাঁচাতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজিকে আপনারা বিপুল ভোটে ওনার পদ্মচিহ্নে আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে 2 কেন্দ্রে এবং উনি যে 370 যে টার্গেট দিয়েছেন এবং আমাদের যে এলাই পার্টনার এনডিএর তাদেরকে নিয়ে 400 যে পার, তাকে যদি আমরা 2টো উপহার আমরা দিতে পারি তাহলে প্রকৃত অর্থে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে এই কাজটা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। বন্ধুগণ, আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে